আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিমার্স ফ্যাশন। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমাদের পরনে যে খিমারটা দেখতে পাচ্ছেন, মা মেয়ে আমরা দুজনে পরে আছি। চলুন এই খিমার বোরকাটি কীভাবে তৈরি করেছি দেখা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা কথা সবাইকে বলতে চাই, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন স্কিপ না করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি লম্বার মাপটা নিয়েছি। সামনের সাইডে আমি 62 ইঞ্চি লম্বা নিয়েছি, পেছন সাইডে আমি 64 ইঞ্চি লম্বা নিয়েছি। সুন্দরভাবে টেনে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি মিডল পয়েন্টে ইঞ্চি টেপটা রেখে তারপরে দাগটা টেনে তারপরে দেখতে পাচ্ছেন আমি কাটিং করে নিচ্ছি। তো কাটিং করা এমাত্র হয়ে গেল। তো আমার সামনের সাইডে একটু কাপড় জয়েন করা লাগবে, দেখতেই পাচ্ছেন কাপড়টি কেটে নিয়েছি। এবার আমি সোজা ওই যে মিডল পয়েন্ট থেকে মানে হাতা, এটা হচ্ছে হাতার লম্বা, আমি 34 ইঞ্চি নিয়ে তারপরে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে হাতার কাটিংটা করা হলো। এবার এতটুকু, তারপর আমি হাতার কাটিংটা করে নিচ্ছি। তবে হাতার লম্বা 7 ইঞ্চি নিয়েছি, পাশে সবটুকুই আমি নিয়েছি কারণ কুচি কুচি করে হাতা হবে, খিমার বোরকা যেরকম হাতা আর কি। নিচে আমি 2 ইঞ্চি ডাউন করে একটু ঘুঙ্গট করে নিচ্ছি। তো আপনারা ফলো করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো এবার চলে এসেছি মুখোশের কাপড় নিয়ে। লম্বা আমি নিয়েছি 28 ইঞ্চি, পাশে নিয়েছি আমি 24 ইঞ্চি, 12 ইঞ্চি 12 12 24 ইঞ্চির পাশে হবে। তো কোণা থেকে দেখেন আমি 6 ইঞ্চি ভিতরে রাউন্ড করে দিয়েছি, এটা একটা সুন্দর রাউন্ড করে হবে। তো এই রাউন্ডটা দিলে নিচ দিয়ে খুব ভালোই লাগে। আর আমি লম্বা অনেক রেখেছি, সাইড থেকে আমি একটু কুচি কুচি দিয়ে দেবো, এর কারণে আমি লম্বাটায় বেশি কাপড় নিয়েছি। তো এবার আমি কাটিংটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একটা রাউন্ড শেপ হয়ে গেল মুখোশের কাপড়টা। তো এবার আমি মাথার টুপির কাপড়টা কেটে নিচ্ছি। 4 ইঞ্চি নিয়ে নিলাম এখানে, আর দিগালিতে 5 ইঞ্চি নিয়েছি। তো এবার আমি কেটে নিচ্ছি। তো এ পর্যন্ত আর যে কাপড়গুলি আছে এগুলি দিয়ে আমি প্লাজো বানাবো। তবে চলে এসেছি আমি মেশিনে। তো প্রথমে আমি টুপিটা আর অ্যাডজাস্ট করে নিচ্ছি কাপড়ের সাথে। তো দুই সাইড থেকে সুন্দরভাবে এটা সেলাই করে নিচ্ছি টুপিটা। এবার আমি নিচে যে, এটা হলো মাথার উপরে টুপিটা, নিচেও আর একটা টুপি আছে যেটা কাটিং করে স্কিপ করেছিলাম। তো যে মাথা থেকে 12 ইঞ্চির নিচ থেকে তারপরে আমি সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। তো আপনারা আমার সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না। এবার মুখে যে আর একটা টুপি আছে এটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে সম্পূর্ণ কাজগুলি আমি শেষ করার চেষ্টা করছি, খুবই সংক্ষেপে, খুবই ইজিভাবে আমি কাজটা করে দেখাচ্ছি সহজভাবে আপনাদের। এবার মুখোশের যে আমার মেকআপটা আছে, এই মেকআপের দুই সাইড থেকে একসাথ করে মিডল পয়েন্ট থেকে এই সাইডে 4 ইঞ্চিতে একটা দাগ টেনে নিলাম, অপর সাইডে 4 ইঞ্চির মাঝখানে একটা দাগ টেনে নিলাম, মাঝখানে মোট 8 ইঞ্চি হয়েছে। তো এইখানে আমি এবার ফিতাটা লাগিয়ে নিচ্ছি। মুখে যে ফিতাটা লাগানো হয় দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ফিতাটা লাগাচ্ছি। তো এই টিপসগুলি আপনারা অবশ্যই দেখবেন, ফলো করবেন। তো এবার আমার এই ফিতাটা লাগানো হয়ে গেছে। পর আমি 6 ইঞ্চির নিচে দেখুন একটা চিহ্ন দিয়ে তারপরে উপরের দিকে সুন্দরভাবে কুচি দিয়ে নিচ্ছি। দেখুন আমি উল্টোভাবে খিমারের কুচিটা দিয়ে নিচ্ছি, ঘন ঘন বড় বড় করে কুচিটা দিয়ে নিচ্ছি। এভাবে দিলে কি সুন্দর লাগে, মুখের সামনের কুচিটা দিলে ভালো লাগে আর কি দেখতে। একই প্রসেসে আমি এই সাইড ওই সাইড দোনো সাইডে সুন্দরভাবে কুচিটা দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার চলে এসেছি
হাতার ডিজাইনটা নিয়ে খিমারের যে হাতাটা বানানো হয়, রাবার ছোট ছোট করে রাবার কেটে নিয়েছি আমার হাতের মাপ অনুযায়ী। তারপরে ফিতাটা রাবারটা কেটে নিয়েছি। তো এবার ফলো করুন, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রাবারটা অ্যাডজাস্ট করে নিলাম এই সাইড ওই সাইড দোনো সাইডে। তারপরে রাবারটা একটু শক্ত করে ধরে টান দিয়ে তারপরে সুন্দরভাবে এটা রাবারের উপরে সেলাই করে নিচ্ছি। একই প্রসেসে সব করে আমি একইভাবে করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এবার উল্টো সাইড করে এটাকে আমি সেলাই করে নিচ্ছি। যার যতটুকু মাপ ওই মাপ অনুযায়ী তারপর আপনারা এই খিমারটা তৈরি করতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন আমি এখানে আবার আমি যে টুপিটা লেস লাগিয়ে নিয়েছি, স্কিপ করেছি, হাতা দুটোতেই লেস লাগিয়ে নিয়েছি, এটাও আমি স্কিপ করেছি। আপনাদের সংক্ষেপে দেখার জন্য আমি কিছু কিছু কাজ স্কিপ করেছি। তো এবার দেখুন আমার সেই হাতে 34 হাতে লম্বা নিয়েছিলাম, কাটিং করেছি। এই দেখেন মাঝখান থেকে কাটিং করেছি, ওইটার ভেতরে ঢুকিয়ে তারপরে উল্টো সাইড থেকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। সেলাইটা আমার হয়ে গেল, দেখতে পাচ্ছেন আমার হাতার জয়েন করা হয়ে গেছে। এবার আছে আমার মুখের মেকআপটাকে আমি লাগিয়ে নেব। একটু ফলো করেন যে আমি কিভাবে লাগাচ্ছি মাপ নিয়ে। তারপরে 12 ইঞ্চির নিচে তারপরে এটা দাগটা টেনে নিয়ে তারপরে আমি সেলাই করে নিচ্ছি। একই প্রসেসে দোনো সাইডে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই সাইড ওই সাইড দোনো সাইডে আমার সেলাই করা হয়ে যাচ্ছে। এখানে আমার মুখের যে মেকআপের দুইটা টুপির মাঝখানে যে অংশটা ওইখান থেকে একদম 11 ইঞ্চির নিচে বা 12 ইঞ্চির নিচে দাগটা টেনে তারপর সেলাই করে নিলাম। তো এই দেখেন হাতা জয়েন করা হয়েছে, মুখটাও তো জয়েন করা হয়ে গেল। এবার আমি সাইডটা সুন্দরভাবে চিকন করে সিলি দিয়ে লেসটা লাগিয়ে নিয়েছি। তো এই পর্যন্তই। তারপরে আমার প্লাজো আছে, প্লাজোতে লেস লাগিয়ে নিলাম। আমি আপনাদের সালোয়ার প্লাজোটা সম্পূর্ণ কাটিং করা বা সেলাই করাটা দেখাই নেই, ওগুলো আর একদিন দেখানোর চেষ্টা করব, তাহলে আমার ভিডিওটা খুব বড় হয়ে যায়। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার মেয়ের এবং আমার 2 সেট একসাথে বানিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট পরের কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।